আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূলের যুগে এখন তো আমাদের ফজরের পরে একটা মজলিস হয়, মাগরিবে একটা মজলিস হয়। রাসূলের মসজিদে নববীতে 24 ঘন্টা মজলিস চলত। 24 ঘন্টা সাহাবায়ে কেরাম কোনো না কোনো এক জামাত মসজিদ আবাদের কাজে ব্যস্ত থাকতেন। আর মসজিদ আবাদটা সবচেয়ে বেশি জরুরি এই জন্য মসজিদটা হচ্ছে মুসলমানদের একটা মার্কাজ, কেন্দ্র যখন 24 ঘন্টা ওপেন, মুমিনও থাকবে কি 24 ঘন্টা সচেতন। এখন নামাজ শেষ, মসজিদ দরজা তালা মারা শেষ। বিভিন্ন কারণে আমাদের চারিত্রিক অধঃপতনের কারণে মসজিদে তালা মারা হয়। আমাদের সোসাইটিগুলো যদি সুন্দর হইতো, সবাই চরিত্র যদি ভালো হইতো, তো মসজিদ খোলা রাখা যেত। আমাদের কারণেই মসজিদ নামাজের সালাম ফিরানোর পরপরই কি হয়, মসজিদে গেটে তালা হয়। আল্লাহ রাসূলের যুগে 24 ঘন্টা মজলিস হতো। রাসূল বিভিন্ন মজলিসে এসে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করতেন। সাহাবীদের একটা টিম ছিল, আসহাবে সুফফা বলা হয় এটাকে। এই টিমের সদস্য ছিলেন 70 জন। অন্যতম সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্য থেকে একজন। এই আসহাবে সুফফার 70 জন সাহাবী এমন ছিলেন যাদের দিন রাত পরিবার সবকিছু ছিল মসজিদ, এবং এত গরিব ছিলেন যে ওনাদের খাবারের মতো কোনো কিছুর ব্যবস্থা হতো না। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে এসে খেজুরের একটা থোর, অনেকগুলো খেজুর যে একসাথে থাকে এটাকে একটা থোর বলে, থোর ঝুলে দিয়ে যেতেন। আসহাবে সুফফা ওখান থেকে একটা খেজুর খাইতেন এমন না। আসহাবে সুফফা তাবুক যুদ্ধের সময় একই ঘটনা ঘটছে। একটা খেজুর নিতেন, এটা অনেকক্ষণ চুষতেন চকলেটের মতো করে, চুষে এটা রেখে দিতেন। আবার যখন খিদা লাগতো আবার এই খেজুরটা চুষতেন। তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবীদের এমন অবস্থা হয়েছে, পাথেও কিছুই ছিল না, একদম খেজুর পাকার সিজন, যেই সিজনটাতে আরবরা কোনো দিকে যায় না, একদম বাগানের পিছনে শ্রম দেয়। শ্রমিক তার শ্রম শেষ হওয়ার পরে যখন ধান পাকার সময় হয়, এই সময়টা তার খুব দামি সময়। এই সময়টাতে সে অবহেলা করে না, অন্য কোনো দিকে যায় না। তাবুক যুদ্ধ এরকম একটা সময় হয়েছে যখন একদম প্রচন্ড গরম ছিল এবং খেজুর পাকার সিজন ছিল। মুনাফিকরা বলতেছে যাইও না, অনেক গরম। তাবুক যুদ্ধ যেই জায়গায় যাচ্ছে ওই জায়গাটা অনেক গরম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, কুলনার জাহান্নামা আশাদ্দু হাররা। তাবুকের গরম এটা তো কিছুই না, জাহান্নামের গরম ওইটার থেকে 70,000 গুণ বেশি হবে। তো সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধে যাওয়ার পথে একটা খেজুর 7 জন মিলে খাইছে। তারিখে বাগদাদের মধ্যে আসে এবং সিরাতে মুস্তাফার মধ্যেও আসে। একটা খেজুর 7 জন মিলে খাইছে। খেজুর থেকে এত বড় ছিল নাকি, ছোট্ট খেজুর। এটা একজন কিছুক্ষণ চুইসে আরেকজনকে দিয়ে দিস, আরেকজন চুইসে আরেকজনকে দিয়ে দিস। এভাবে ওনারা সময় পার করছেন। বলা উদ্দেশ্য যেটা, যে রাসূলের মসজিদে নববীতে 24 ঘন্টা ক্লাস চলত। এখন মসজিদ মাদ্রাসাকে আমরা আলাদা করে ফেলছি। তুমি কোরআন হাদিসের দর্শ দিবা, কোরআন হাদিসের খেদমত করবা, তুমি আলাদা মাদ্রাসা দাও, এটা মসজিদে হবে না। আমাদের কনসেপ্টটা, আমাদের মেন্টালিটিটা এরকম তৈরি হয়ে গেছে। অথচ রাসূলের মসজিদে নববী এমন একটা মসজিদ ছিল যেখান থেকে দর্শক তাদরিস যেমন দিয়েছেন, মুসলমানদেরকে যেমন সুগঠিত করছে, এই এক মসজিদে নববীতে থাইকা পুরা পৃথিবীর শাসন ব্যবস্থাকে উনি নকশা করে দিয়ে গেছে মসজিদে নববীতে। আর এখন আলোচনা হচ্ছে মসজিদে কেন রাজনৈতিক আলোচনা হবে? আরে রাজনীতি মসজিদে আলোচনা হবে না তো রাজনীতির জন্য কি আলাদা কেন্দ্র করা হবে নাকি? ইসলামের রাজনীতি নেই? আছে। রাসূল করছেন না কি ঘরে না মসজিদে? মসজিদে। ফলাফল কি? ফলাফলটা শুনলে আপনার আশ্চর্য হবে। ফলাফল হইল রাসূলের ইন্তেকালের পরে 1.25 লক্ষ সাহাবী নেতা ছিলেন। কেউ নেতৃত্ব কারো অধীনে ছিলেন না, সবাই নেতা ছিলেন। যেই সাহাবী যেই জায়গায় গেছেন ওখানে যা কারো অনুসরণ করেন না, উনি নেতা হয়ে গেছেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন খলিফা। দ্বন্দ্ব ছিল অনেক কিছু নিয়ে, কিন্তু এই 4 জন খেলাফতের অযোগ্য এই কথা কেউ বলছেন কখনো? কেউ বলেন না। সবাই খেলাফতের যোগ্য, কে আগে পাবে কে পরে পাবে এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। হযরত হুসাইন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভিতরে যে সমস্যাটা হয়েছে, কেউ কখনো বলে নাই হযরত মুআবিয়া খেলাফতের অযোগ্য, অথবা ইয়াজিদ অযোগ্য, অথবা হুসাইন অযোগ্য। সবাই বলছে যে সবাই যোগ্য, তবে হুসাইন আগে হবে। হুসাইন যেহেতু নাতি, কারবালার প্রান্তরে কারবালার ঘটনা ঘটলো, রাসূলের 1.25 লক্ষ সাহাবী সবাই নেতৃত্বের যোগ্য ছিলেন। এই ফলাফল হচ্ছে এটা। এটা মসজিদে নববীর 24 ঘন্টা ক্লাসের ফলাফল। এটা মসজিদে নববী 24 ঘন্টা আবাদ হওয়ার ফলাফল। এই সকাল সন্ধ্যার ক্লাসগুলো কি এভাবেই দিবেন? আমি স্বপ্ন দেখি আমার পাবলিকের মুসল্লিরা একটা সময় যেখানেই যাবে সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ।
যেখানেই যাবে, যেই মহল্লায় যাবে, ওই মহল্লার যে কোনো মাসালাকে সমাধান করে দিতে পারবে। এই জন্য আমি শরীয়তের একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাসালাগুলো আপনার সামনে উঠে ধরি। এগুলো আপনারা বুঝবেনও না, আপনাদের সামনে উঠানোর বিষয় না, এটা হচ্ছে আমাদের মাদ্রাসার একাডেমিক পড়াশোনা। কিন্তু এখানে ওপেন ডিসকাস আলোচনার মানে কি, একটা সময় আপনি মূলনীতিগুলো যদি জানতে পারেন, এই মূলনীতির আলোকে সামনে যে সংকট দেখা দিবে, এটা হচ্ছে 1 নম্বর সংকট হচ্ছে নেতৃত্বের সংকট। আপনি এখন তাকায় দেখেন মুসলিম বিশ্বের কোন জিনিসটার অভাবের কারণে আজকে মুসলিমরা মার খেতেছে? কোন জিনিসটা? শুধুমাত্র নেতৃত্ব। কাকে মানবে, যাকে মানা শুরু করেন তার ব্যাপারে কোনো না কোনো একটা সমস্যা তৈরি হয়ে যায়। এই নেতৃত্বের একটা অভাব সবাই জায়গা থেকে, সবাই, আমি একদম জুলাই বিপ্লবের আগ থেকে বলছি, একটা হাই প্রোফাইল তৈরি করেন, প্রত্যেকের জায়গা থেকে একটা ব্যক্তিত্ব তৈরি করেন, এমন একটা ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব দিয়ে আপনি নবীওয়ালা কাজ করতে পারবেন। রাসূলকে নবুয়ত দিয়েছে কত বছর বয়স? 40 বছর বয়স। কিন্তু রাসূল আমিন ছিলেন কবে থেকে? 40 বছর আগ থেকে। রাসূল সত্যবাদী ছিলেন কবে থেকে? 40 বছর আগ থেকে। রাসূল ইনসাফ প্রতিষ্ঠাকারী ছিলেন কবে থেকে? 40 বছর আগ থেকে। রাসূল আমানত রক্ষাকারী ছিলেন কবে থেকে? 40 বছর আগ থেকে। আপনারা একটা আপনার হাই প্রোফাইল তৈরি করেন, জীবনে কখনো মিথ্যা বলছেন কেউ বলতে পারবে না, জীবনে কখনো কোনো আমানতের খেয়ানত করছে কেউ বলতে পারবে না। এরকম একটা হাই প্রোফাইল, হাই ব্যাকগ্রাউন্ড তৈরি করেন, এরপরে যে আপনি নবীওয়ালা কাজে মাঠে নামেন, আপনাকে সবাই নেতৃত্বের জায়গায় বসাবে। কিন্তু আপনার ভিতরে শত সমস্যায় আপনি জর্জরিত। আপনি যখনই নেতৃত্বের আসনে বসবেন, তা আপনি আগে বিতর্কিত ছিলেন না, এখন নেতৃত্বের আসনে বসার কারণে আপনি কি হয়ে গেছেন? বিতর্কিত হয়ে গেছেন। এই জন্য প্রত্যেকের জায়গা থেকে একটা হাই প্রোফাইল, যে আমার ব্যক্তি জীবনে কখনো আমি কোনো মানুষের সাথে 2 নম্বরই করছি এমনটা বলতে পারবে না। আমার সমাজের মানুষ আমার সার্টিফিকেট দিবে, আমার সার্টিফিকেট তো বাইরে মানুষ দিবে না। তা আমি একটা সমাজে 40 বছর বিলং করছি, 40 বছর এখানে স্টে করছি, এই সমাজের মানুষগুলো আমার ব্যাপারে সার্টিফিকেট দিবে। হ্যাঁ, ওনাকে কোনোদিন মিথ্যা বলতে দেখিনি, ওনাকে কোনোদিন টানতে দেখিনি, ওনাকে কোনোদিন বেনামাজি অবস্থায় দেখিনি, ওনাকে কোনোদিন রোজা মারতে দেখিনি। সমাজের মানুষ আমাকে জোর করে দাঁড় করাবে, বলবে যে আপনি নেতৃত্বে যান, আপনি নেতৃত্বের যোগ্য। আমি নিজে থেকে বলা লাগবে না যে ভাই আমাকে ভোট দেন, ভাই আমাকে এটা করেন, এটা করেন। আপনার একটা হাই প্রোফাইল মানুষ আপনাকে ধাক্কা দিয়ে বসাবে যে আপনি যান, নেতৃত্বের যোগ্য আপনি, নেতৃত্বে আপনিই বসেন। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।